বডিটা একবারে এমন কাঠটা কাকলাসের মতো হয়ে গেছে, খাইতে দিলে খাইতে পারে না, পানি খাইতে গেলে গাল বাইয়া পড়িয়ে যায়। আমার ওই ছেলেগুলা দেখা মনে পড়ে গেছে আব্দুল্লাহ জুলবাজাইনের কথা। আব্দুল্লাহ 13 দিন না খাইতে খাইতে বাবা মদিনার পাথর গুলা খায়, গাছের পাতা চাবাইয়া খাইয়া মদিনায় ঢুকছে। যেদিন আব্দুল্লাহ মদিনায় ঢুকছে ওই দিন গেছিল সবে বরাত। সবে বরাত আসরের নামাজের পরে নবী রেডি হইতাছে, সারা রাত মসজিদে থাকবে, নামাজ পড়বে। হঠাৎ করে দেখে বেলালের সাথে একবারে কালো একটা ছেলে, কাকলাসের মতো দেখা যায়, বডির মধ্যে কোনো গোশত নাই, সালার শট পড়া। বেলাল তারে দেখে বেলালও কান দেওয়ার পরে আব্দুল্লাহ রে, আমিও কিন্তু উলঙ্গ হইয়া নবীর সামনে গেছিলাম রে আব্দুল্লাহ, আমি তোর খবর বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিতাছি। আমার নবী আজকে মসজিদে ঢুকবে আর ফজরে বাইর হবে। আজকে বরাতের রজনী রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোর চাইতে বেশি কঠিন ভাবে আমি কালেমা পড়ছি। আব্দুল্লাহ বলে আমি কিছুই চাই না, নবীর একটা নজর আমারে দেখাও গো। চৈত্র মাসের মাটিতে পানি পাইলে যেমনে ভিজিয়া যায় গো, আমি নবীর এক নজর দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেলাল দৌড়েছে, নবীর ডাক দিছে, নবীজি আব্দুল্লাহ নামে একটা ছেলে আসছে মক্কা থেকে, নবী 13 দিন সফর করে আসছে গো নবী, ও আপনার দেখলেই বলে সুস্থ হয়ে যাবে। নবী আমার সবে বরাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ও মুসল্লি ভাইরা, আমি না বলছি তুমি কানবা। নবী আমার মসজিদের ভিতরে ঢুকাই আব্দুল্লাহর দেখা নবী আমার দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। আমার এতিম নবী চিল্লায় আর কাঁদে আর বলে, সাহাবীরা রে, জান্নাতি যুবক দেখবি নি, তোরা দেখা যাও, জান্নাতি যুবক দেখা যাও। নবী আমার দেখে একটা সালার চট পড়া আর একটা গায়ে দিয়া, বডির মধ্যে কোনো গোশত নাই গো বাবা। নবী আমার বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে বলে, আব্দুল্লাহ রে, তোর কি বাবা নাই? নবী আমার বাবা নাই, মা থাকতে মা নাই গো। মক্কায় যখন আপনার মারতো দূরের থেকে দেখতাম আর কাঁদতাম। নবী তায়েফের মাঠে আপনার মাইর দিছে, আমি দেখছি আপনার কপালটার ঠোঁটটা ফাটা। আমি সেদিন দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, নবীকে কি জীবনে একদিন বুকে নিতে পারবো নি? আজকে যে আপনি আমারে বুকে নিবেন আমি কোনোদিন ভাবি নাই গো নবী। নবী আমার আব্দুল্লাহর কপালে চুম্বন করে বলে, আব্দুল্লাহ রে, আমি নবী আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। নবীর প্রেমে পাগল যারাই, নবীর প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। নবীর লাইগা জীবন দিবা আসো কি মুমিন। মাহে শাবানে তৃতীয় জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া একটু জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তাকেই প্রশংসা করার সুযোগ দান করেন, যেই রব্বে কারিম সদা সর্বদাই তার সেজদা, তার কিয়াম, তার রুকু আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরকে অতিবাহিত করে আবার তার ঘরে আসার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা ঠিক না ঠিক? আওয়াজ বাড়া। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কালিমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার প্রশংসা করবা, শুকরিয়া আদায় করবা, আমি তোমার প্রশংসার কারণে নিয়ামত বৃদ্ধি করে দিব। আমার সাথে না শুকরি করবা, আমি তোমার থেকে নিয়ামতকে ছিনাই নিয়ে যাব, অর্থাৎ তোমার বিভিন্ন আযাব গজবের মধ্যে ঢুকায় দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। বলেন তো এই জমিন কে সাজিয়েছে? আরে জোরে কর। এত সুন্দর করে কে সাজাইছে? আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি জমিনকে 6 দিনে বানাইয়া যেখানে যা লাগে তাই দিয়ে সাজাইছি। যেখানে পাহাড় লাগবে পাহাড় দিয়েছি, যেখানে নদী লাগবে নদী দিয়েছি, যেখানে জমিন লাগবে জমিন দিয়েছি, যেখানে ধান খেত লাগবে ধান খাত দিয়েছি, যেখানে পাট খেত লাগবে সেখানে পাট খাত দিয়েছি। ঠিক না ঠিক? দেখবেন কমলা আর আপেল কিন্তু সব জায়গায় হয় না, ঠিক না? কমলা আপেল সব জায়গায় হয়। কমলার জমিন আলাদা, ধানের জমিন আলাদা। কেউ যদি ধানের জমিনে কমলা লাগাইতে চায়, চাষ বেশি ভালো হবে না। আল্লাহ যেখানে আনারস যদি সব জায়গায় লাগাইতে চায়, হবে না। আনারস যদি আপনি খেতে লাগান, আনারস ভালো হবে না। আনারস সুন্দর হওয়ার জন্য আমাদের টাঙ্গাইল মধুপুর যথেষ্ট। কথা বল না কেন? আম যদি আপনি এইখানে চাষ করেন, ভালো হবে না। আম সুন্দর হওয়ার জন্য সেই নওগাঁ আর রাজশাহী যথেষ্ট। কথা বল না কেন? আপনি যদি রূপালী আম আপনার এই এলাকায় লাগান, ফলন ভালো হবে না। কিন্তু নওগাঁ যায় দেখেন, একটা আঠি লাগাই থুয়ে দেয়, হায় রে সুবহানাল্লাহ, 5 বছর পরে আম এমন ধরে মরার আগ পর্যন্ত আম হতেই থাকে। আল্লাহ সেই কথা বলেন, আমি যেখানে যেটা লাগে সেইখানেই সেটা সাজাই রাখছি। কথা ক্লিয়ার? বলেন তো আলহামদুলিল্লাহ। সৌদি আরবের খেজুর যদি বাংলাদেশে কেউ লাগাইতে চায়, স্বপ্ন দেখতে পারবে, মাগার সৌদি আরবের মতো হবে না। কথা বাস্তব না অবাস্তব? মদিনার খেজুর যদি আবার কেউ পাকিস্তানে লাগাইতে চায়, সম্ভব না। পাকিস্তানের আঙ্গুর যদি আবার আফগানিস্তানের ডালিম যদি বাংলাদেশে চাষ করতে চায়, মাগার হবে ওই সাইজের, স্বাদ হবে না। ঠিক না ঠিক? আমার মালিক কি সুন্দর বলতেছেন, যেখানে যা লাগে তাই দিয়ে আমি সাজাই রাখছি বান্দা, একমাত্র তোর জন্য। আরে আরো জোরে কর সুবহানাল্লাহ। জোরে কন যায় না? জোরে জোরে কবেন, ইমানের শক্তি বাড়বে, আল্লাহ কবুল করবে। মানুষের আশেপাশে তা মনে করবে কটা মুসল্লি ঢুকছে। আর যদি জোরে কন, কোন আওয়াজ মজ না শোনা যায়, মনে করবে সিজানির শুকুর আলী মসজিদের মুসল্লি ঢুকছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা মসজিদে বইয়া সুবহানাল্লাহ জোরে কয়, আলহামদুলিল্লাহ জোরে কয়। কথা ঠিক না ঠিক? আর যেগুলা দেখবেন শুকুর আলী মসজিদ আছে না, মুসল্লি খালি জুমার দিন নামাজ পড়ে, এগুলো ওয়াজে যাইয়া আবার মসজিদে যাইয়া একবারে চুপচাপ করে বয়ে থাকে। ওটা নেদায়ও না, চেনায়ও না, ওটা কোনো মুসল্লির খাতাই পড়ে না। ঠিক না ঠিক? তারপরে আইসে না, আগে সেই 9টার সময় বয়ে রয়েছেন দেখলাম, তো 9টার সময় যদি চুপচাপ করে বয়ে থাকেন, সুবহানাল্লাহ আসতে কন, আল্লাহ কবে এটি মুসল্লি না, এটি শুকুর আলী মুসল্লি। আপনি কি শুকুর আলী মুসল্লি? জোরে কর, জোরে। ও তাহলে তা বোঝা গেল শুকুর আলী মসজিদের মুসল্লি। আল্লাহ যেখানে যা লাগে তাই দিয়ে সাজাইতে পারেন কে? বান্দায় পারে না। পারে? এই দেশের সরকার যদি মনে করে কেরানীগঞ্জ আমি আঙ্গুরের চাষ করব, আঙ্গুর হবে মাগার, সাইজও ঠিক হবে, কিন্তু দেখা যাবে তেঁতুলের চাইতে টক। কথা কন না? কালো আঙ্গুরের চাষ যদি আপনি মনে করেন আপনি বিক্রমপুর লাগাবেন,
মুন্সিগঞ্জে লাগাবেন, গোপালগঞ্জে লাগাবেন, মানিকগঞ্জে লাগাবেন, কিশোরগঞ্জে লাগাবেন, হবে ঠিকই, সার সুর দিয়ে ঠিক বানাইতে পারবেন, মাগার দেখবেন চাউল তার চাইতেও বেশি টক। কথা বল। এবং আরো দেখবেন কামরাঙ্গার চাইতে বেশি কষ, কারণ লাগাইতে পারবেন, মাগার ওই মাটিটা আমার আল্লাহ ওই ফলের জন্য বানায় না। আমার আল্লাহ বলেন, বান্দারে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এত সুন্দর করে জমিন বানাইছি, জমিনের সব যেখানে যা লাগবে তাই দিয়ে রাখছি। অস্ট্রেলিয়ান গম যদি বাংলাদেশে লাগাইতে চাষ, ফলন হবে মাগার স্বাদ হবে না। সৌদি আরবের খেজুর যেমনি বাংলাদেশে লাগাবি গাছ হবে মাগার ফলন হবে না। পাকিস্তানের আঙ্গুর যদি বাংলাদেশে চাষ করতে চাস সম্ভব না। আবার টাঙ্গাইলের আনারস যদি তুই পাকিস্তানে লাগাইতে চাস সম্ভব না। আমি মালিক যেইখানের মাটি যেই ফলের জন্য নিযুক্ত করে রাইখা দিছি, ওইটাই আমার বান্দার জন্য উপকারে আসবে। সব দেশেরটা যদি এক দেশে পাওয়া যাইতো, ওই দেশের দাম থাকতো না। কথা কর না কে? সৌদি আরবের খেজুর এত দাম কে? তার মানে ওইটা ওই দেশের লেগে প্রযোজ্য। এই মুসলমানের বলা, অস্ট্রেলিয়ান গমের আটার দাম এত বেশি কে? তার কারণ হলো অস্ট্রেলিয়ানের গমের ভিতরে শক্তিশালী বেশি, সার লাগে না, নিরাল লাগে না, পুরান লাগে না, থুইয়া ফেলাই দেয়। আল্লাহর কুদরতে 3 মাস পরে গম এত পরিমাণ হয়, মেশিন দিয়ে কাটতে হয়। কথা কর না কেন? আল্লাহ আমার মালিক বলেন, যেই দেশে যা। আবার দেখা গেছে বাংলাদেশে নওগাঁ জেলায় সবচাইতে মিনিকের চাউলের মিনিকের চাউল হয়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, নাটোর, এখানে মিনিকের চাউলের আবির্ভাব। এই জমিনটাকে আল্লাহ মিনিকের চাউলের জন্য নিযুক্ত করে রাখছে। কথা কর না কেন? আবার আপনি যাবেন আমাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, ওইখানে ইরি ধানের জমির চাষ আল্লাহ করে রাখছে। ওইখানে আল্লাহ 28 চাউল জনমের হওয়া হয়। ওইখানে মিনিকেট লাগাবেন, ভালো হবে না। কথা কর না কেন? আমার মালিক কি সুন্দর বলে দিয়েছে, যেখানে যেই জমিন আমি সুন্দর করে রাখছি, ওইটার জন্যই বান্দা তোর জন্য বানাইছে। আল্লাহ যদি আমি সব কিছু তোর এক জেলায় দিয়া দিতাম, তুই ওই জেলার দাম দিতি না। ঠিক না ঠিক? ওই জেলায় যাইতিও না। এই যে রাজশাহী রূপালী আমের জন্য, রাজশাহী ফজলি আমের জন্য, গুটি আমের জন্য, এবং রাজশাহী উন্নত হলো। যত রাজশাহী সফর করছি, রাস্তার উপরে যেখানে কোনো গাছ হওয়ার কথাই না, ঠাড়া ভাঙ্গা মাটির উপরে বিশাল বড় বড় আম গাছ হয়ে বেরিয়েছে। বিশাল বড় বড় আমের বাগান আর বাগান। আমের বাগানে ঢুকলে এই মাথা তেই মাথা, বাইরে আপনার যদি জবাই দিয়ে দেয় খুঁজে পাওয়া যাবো না। কথা কর না কেন? আমাকে ধানের জমি, হ্যাঁ আমের জমি। আবার দেখবেন রূপালী আম যদি রাজশাহী লাগাইতে চায়, হয় না। রূপালী আমের জন্য আল্লাহ রাইখা দিছেন সেই নওগাঁ, পোষা রাইখা দিছেন আমার আল্লাহ। চোষা আম, সবচাইতে সুস্বাদু আম হলো। আরো যত আম আছে রাজশাহী নওগাঁর জন্য আল্লাহ রেখে দিছে। সাপাহার একবারে বর্ডারে যায় দেখবেন হাজার হাজার সেক্টর জমি, একবারে ইন্ডিয়ার জমিন, একবারে ইন্ডিয়া পর্যন্ত খালি আমের বাগান আর আমের বাগান। দানের কোনো বালাই নাই। তারা আম বেচা চাউল কিনে খায়, যেরকম মারহাবা। আর আমরা চাউল বেচা আম কিনে খাই। কথা কন না খায়? জোরে কর। যদি সব কিছু আমাকে ঢাকায় পাওয়া যাইতো, তাহলে নওগাঁ জেলার দাম আল্লাহর আমার কাছে রাখতো না। ঠিক না? আমরা বাড়ি বেচে আম কিনি, চাউল কিনি। আবার নওগাঁ জেলায় দেখবেন ঢাকার মানুষ বাড়ি ভাড়া দিয়ে চলে, ঢাকার মানুষ ব্যবসা করে চলে, নওগাঁ জেলার মানুষ আমের বাগান দিয়ে চলে। আবার যাবেন নওগাঁর কিছু কিছু জায়গায় আছে চাউল বিক্রি করে, ধান বিক্রি করে সারা বছর তারা তরি তরকারি কিনে খায়। আবার দেখবেন এক জেলায় আছে ধান পান কিচ্ছু হয় না, খালি দেখবেন এরা ওই দেশের ফল ফলাদি বেইসা, আঙ্গুর, আপেল, এইগুলা কমলা, এগুলা বেইসা বান্দা জীবনযাপন করে। আমার মালিক বলে যেখানে যা লাগে আমি তাই দিয়ে ফিট করে রাখছি,
একমাত্র আমার বান্দার প্রশংসা করার জন্য। এখন বান্দা এগুলো পাইয়া যদি প্রশংসা না করে, আল্লাহ সেই কথাই কোরআনে বলে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা আমি তোর নেয়ামত দিয়েছি, নেয়ামতের প্রশংসা করবি, যেখানে যা দিছি সেটার প্রশংসা করবি। আমি তোর মুখখানা যদি কুত্তার মতো বানাইতাম, তোরে মানুষ মার্কা কুত্তা বলতো। কথা কন। মানুষ বানাইবার পরে যদি বান্দরের মতো দুটা লেজ দিয়ে দিতাম, লেজ মানুষ বলতো বান্দর মার্কা মানুষ। কথা কন। বান্দা তোর স্বভাবটা যদি বাঘের মতো দিয়ে দিতাম, তোরে কইতো বাঘওয়ালা মানুষ। আমি মানুষকে এত সুন্দর করে বানাইছি, আল্লাহ কোরআনে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বান্দা পৃথিবীতে সবচাইতে সুন্দর গঠন দিয়া, সবচাইতে সুন্দর অভয় দিয়া, সুন্দর চেহারা দিয়ে আমি মাওলা মানুষ বানাইছি। এই মানুষগুলাকে বানাইবার পরে দামি দামি খাবার ওদের জন্য দলিল করে দিছি। কাচ্চি বিরিয়ানি আমি কুকুরের জন্য বানাই নাই, কাচ্চি বিরিয়ানি আমি আল্লাহ গরু ছাগল কুত্তা বিলাইয়ের জন্য বানাই নাই, আমি কাচ্চি বিরিয়ানি বানাইছি বান্দার জন্য। ঠিক না? জোরে কর, আরো জোরে। বান্দা কেন বানাইছি জানোস নি? 5 ওয়াক্ত আমি মাওলার কটা সেজদা দিবি। তোর সেজদাটা আমার কাছে এত টেস্ট লাগে তুই জানোস না? এই যে আজকে এমন একটা রজনী বাবা, এই রাজনীতে যদি কোনো মানুষ আমার মাওলারে সারা রাত ডাকে, আমার আল্লাহ প্রথম আসমানে আসবে। জোরে কর। বছরে 2টা দিন আমার আল্লাহ প্রথম আসমানে বান্দার সাথে সাক্ষাৎ করতে আসে না? হ্যাঁ, প্রতিটা দেশের একটা নিয়ম আছে, প্রধানমন্ত্রী বছরে একটা দিন জনগণের সামনে টেলিফোনে কথা কয় কি কয় না? ডোনাল্ড ট্রাম্প 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সব মানুষের সামনে আসবে, তাদের সুখ দুঃখ জানবে। সৌদি আরবের জমিনে বাদশা আব্দুল্লাহ সালমান সে সৌদি জনগণের সামনে আসবে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইমোর মাধ্যমে জনগণের প্রশ্নের উত্তর দেবে। বছরে একটা দিন না, একটা দিন দেশের রাজা প্রধান আসে। আমার মালিক বলে আমি আমার বান্দার খোঁজ খবর লওয়ার জন্য বছরে 2টা দিন আমি প্রথম আসমানে আসি। কথা বল না কেন? জোরে কর। তোদের রাজের রাজা বাচ্চারা যদি খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে তোদের জেলা স্কুলে যাইতে পারে, মিছিল মিটিং করার জন্য যদি 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের দিনে যদি তোদের এলাকায় যাইয়া বক্তব্য দিতে পারে, 16ই ডিসেম্বর যদি এমপি মন্ত্রীরা তোদের এলাকায় যাইতে পারে, আমি মালিক বছরে 2টা দিন তোদের সাথে সাক্ষাৎ করতে যাই। একটা দিন হলো শবে বরাতের দিন, আর একটা দিন হলো শবে কদরের দিন। আমি 2টা দিন তোদের প্রথম আসমানে যাই খোঁজ খবর লওয়ার লাইগা। আমি ডাইকা ডাইকা বলি আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দা জীবনে কত গুনাহ করছো, রায় আমি প্রথম আসমানে রহমতের হাতটা বিছাই দিয়া রাখছি। আলা আমিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দা তোর রিজিকের অভাব, চাকরি নাই, তোর চাকরি বেশি সুবিধা নাই, তোর মনের মধ্যে বহুত কিছু আছে। আলা বিন মুস্তারজিকিন, আয় মসজিদের কোনায় বসিয়া, ঘরের কোনায় বসিয়া আমি মালিকের কাছে দুহাত বাড়ায় ডাকতে থাক। আমি আমার হাতের তালুর উপরে তোরে বসাইয়া তুই যা চাবি তাই দিয়া দিব। এরপরে আল্লাহ বলে আলা উফিয়া আলা কাদা হাত্তা ইয়াতলা আল ফাজর। বান্দা আমি আসরের নামাজের পরে বৈশা পড়ি, কোটি কোটি ফেরেশতাদেরকে জমিনে নামায় দেয়। আমি মাত্র 2টা রাত্রে আমার আসমানে কোনো ফেরেশতা রাখি না, সব ফেরেশতাগুলো জমিনে নামায়া দেয়।
শুধু আমি আল্লাহ সহ তোদের কাছে নাইমা আসি। বান্দা প্রশ্ন করতে পারো, আল্লাহ তোমার কি নামা লাগে? তুমি তো আসমানে বইয়াই সব পারো। বান্দাই প্রশ্ন তুই করবি, তোদের মধ্যে এক দলে করবে। বাংলাদেশে আছে না নাই? আরে একদল বাটপার গুলা কয় সবে বরাতি নাই, আর গাল গুল ফাটালাবেন থাপ রাইয়া, কথা কর না কেন? একদলে কয় সবে বরাতি নাই, আল্লাহ আবার নিচে হা লাগেনি। এই বেটা, প্রধানমন্ত্রী আবার জনগণের লাগে মিলন লাগেনি। বছরে যদি একটা সিস্টেম থাকে যে অমক দিন অমক দিবসে দেশের প্রধান, সেনা প্রধান, তারপরে আইজিপি সাহেব জনগণের সাথে বৈশা তাদের সাক্ষাৎ নিবে, আর আমার মালিক এই এত সুন্দর করে মানুষ বানাইয়া মানুষের খোঁজ খবর নেয়ার জন্য, মানুষের খোঁজ খবর আল্লাহ সব পারে, কিন্তু মানুষের ভালোবাসার জন্য প্রথম আসমানে আইসে 2 হাত বাড়ে ডাকে। আরো জোরে কোন, আরো জোরে। তাহলে আজকে সারা রাত আল্লাহ ডাকবে, আপনি আল্লাহর ডাকে সারা দিবেন না? সবাই দিবেন ইনশাল্লাহ? বলেন তো, ঘুমাই ঘুমাই দিবেন? হ্যাঁ, ঘুমাই ঘুমাই দিবেন। এতে এখনই মসজিদ অনেকে চোখে একবারে বন্ধ হয়ে যাইতেছে, মনে হয় মোমবাতি ধরাইছে, উত্তরে বাতাস ছাড়ছে, মোমবাতি যেমন বন্ধ হয়ে যায় আলো, অনেকে মুসল্লি আছে মসজিদে মোমবাতির মতো আস্তে আস্তে নিভে যায়। হ্যাঁ তাই না? মুরগির মুরগি আছে না কিছু, কি করবে? সারা রাত মোবাইল চালাইছে বুড়ায়, নাহলে বুড়ির গুতায় বেড়ায় ঠিক মতো ঘুমাইতে পারে নাই। কথা কর না কেন? মসজিদায় যারা জিমায় মনে করবেন শয়তান রে পকেটে লিয়ে আইছে। ভালো মুসল্লি, শুকুর আলী মুসল্লি ছাড়া মসজিদে কেউ জিমায় না। কথা কর না কেন? শুকুর আলী মসজিদে মুসল্লি কয়জন, এগুলা ইমাম সাহেব ঠিক পায় যে এটা খালি জুমার দিনই পড়ে, আর কিছু পড়ে না। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের শরীরের ভিতরে ভিটামিনই আলাদা। কথা কর না? যারা পুরাটা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন তার শরীরের গঠন শক্তি এনার্জি অন্যরকম। বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, এখনো লাডি মাডি লাগে না, বইয়ে বইয়ে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে। এখনো পর্যন্ত 5 তলা 6 তলা দৌড়ে উঠে যায়। আর যেগুলা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো দেখবেন কুত্তা বিলের মতো চলে, ও রুকুতে গেলেও হাঁপায়, ও বিল্ডিং বাইলেও হাঁপায়, ও কোনো কাজে গেলেও হাঁপায়। কথা কর না কেন? কারণ নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা ট্রেনিং। যেরকম মারহাবা। নামাজ শুধু জান্নাতে যাওয়ার একটা চাবি না, নামাজ হলো শরীরের 1 নাম্বার ব্যায়াম। এর চাইতে পৃথিবীতে এক্সারসাইজ পৃথিবীতে নাই। শরীর সুন্দর করার জন্য, শরীরের গঠন মৃত্যুর আগ পর্যন্ত একরকম এনার্জি থাকার জন্য 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট। কথা কর না কেন? যেগুলা দেখবেন হুইয়া বইয়া খায়, নামাজ নাই, রোজা নাই, 24 ঘন্টা নেশাবাড়ি নিয়ে ব্যস্ত, এগুলা চেহারার দিক চাই দেখেন, লাগে জানে কুত্তায় মুচ্ছে। কথা কর না কেন? পরশুদিন এক মাহফিলে গেছি, সভাপতি হাজার হাজার কোটি টাকার মালিক আমার লয়ে গেছে, আমারে কয় হুজুর আমরা তো এত সুন্দর করে পার্লারে যাই, এত সুন্দর করে দামি দামি পারফিউম মারি, চেহারার মধ্যে মাঝে মাঝে একটু পুরুষ ইসেও যাই, বউ চাউল মেয়ে লইয়া পার্লারে মালারে যাই, আমাদের চেহারা গেলেস মারে না। আপনি দেখলাম কিচ্ছু করলেন না, স্টেজে উঠলেন, একবার গেলেস কি আমারে কয় গেলেস কি? বয়স তো আমার চাইতে আপনার একবারে বেশি না, আমরা প্রায় 2-4 বছরের সমান সমান হইব, কিন্তু আমি দেখতেছি আপনার চেহারার গেলেস কি? আমি বললাম চেহারার গেলেস এগুলো এমনি এমনি আসে না, এগুলো উপরেতে পাস করা। আমরা মালিকের পক্ষ থেকে পার্লারে যে সাইজাইছি জীবনে একদিন, এটা কিচ্ছু লাগে না, এটার ভিতরে খালি অজু করবো আর গেলেস বাড়বো। জোরে কর, আরো জোরে। আমি কই নাই, বিশ্বনবী বলে যারা 5 ওয়াক্ত অজু করে তাদের চেহারার ভিতরে আল্লাহ পার্লারের চাইতে বেশি গেলেস মারে। যারা 5 ওয়াক্ত অজু করে মিন আসারিস সুজুদ, আমার আল্লাহ বলেন যে ব্যক্তি সেজদা দেয় ওর কপালটার ভিতরে আয়নার চাইতে বেশি জ্বলবে। আল্লাহু আকবার। যারা 5 ওয়াক্ত অজু করবে, যে সমস্ত জায়গা অজুর সময় ধুবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো শুধু জাহান্নামের হাত থেকেই বাঁচাবে না, কিয়ামত পর্যন্ত তারে কবরে নিলেও ওই জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে। আরো জোরে কর, আরো জোরে। এবার আমার দিক তাকায়। রসুলের একজন সাহাবী ছিল, মাত্র 12 বছর বয়স, বালেগ হয় নাই, মক্কায়।
মাক্কি জিন্দিগিতে রসুলের প্রিয় সাহাবিটা নাম ছিল তার আব্দুল্লাহ ইবনে জুরবাজাইন, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাপের নামও আব্দুল্লাহ, পোলার নামও আব্দুল্লাহ। মারহাবা কোন তো। আমাগো দেশে তো বাপের নাম আব্দুল্লাহ থাকলে পোলার নাম জীবনও আব্দুল্লাহ রাখবো না। আর সৌদি আরবে বাপের নাম আব্দুল্লাহ, পোলার নাম আব্দুল্লাহ 2, নাতির নাম আব্দুল্লাহ 3, তারপরে পুতির ঘরে জুতিনি খুতিনি আব্দুল্লাহ 5 পর্যন্ত তারা রাখে একই ফ্যামিলিতে। কারণ তাগো দেশে ওইটা দেখে না, তাগো সৌদি আরবে দেখে নাম কোনটা ভালো। আলহামদুলিল্লাহ বলে। তো আব্দুল্লাহ আব্দুল্লাহ বাপের নামও আব্দুল্লাহ, চাচার নামও আব্দুল্লাহ, পোলার নামও আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ জুলবাজাইন পরে হইছে, আগের তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম কি? জোরে কন, আরো জোরে কন। আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বাপের নামও আব্দুল্লাহ, চাচার নামও আব্দুল্লাহ, হ্যার নামও আব্দুল্লাহ। তা আব্দুল্লাহ আবি আব্দুল্লাহ, হাদিসে আসছে আবি আব্দুল্লাহ। এই আবি আব্দুল্লাহ 12 বছর বয়স। সে দেখে ছোট্ট একটা মানুষ, নবী মুহাম্মদ নামে একটা লোক কুরাইশ বংশে আবির্ভাব হয়েছে। সে রাস্তা দিয়ে গেলে মানুষ পাগলের মতো তারে দেখার জন্য যায়। আচ্ছা, আমাগো নবী যদি কদমতলী চৌরাস্তায় আসতেন, কোনো একদিন আসেন, আমি মনে হয় এখানে কাঠটা শয়তান ছাড়া, কাঠটা সুদখোর ছাড়া, কাঠটা বোতলখোর মদখোর ছাড়া আমার মনে হয় একটা লোকও থাকবো না। কথা বল না কেন মেয়ে? আরে বেশ্যাও যদি হয়, পতিতালার একজন বেশ্যাও হয়, সেও বলবে আমার নবীর এক নজর দেখে আসি। ঠিক না? নবীর কথা বাদ দিলাম, আওলাদে রসুল যদি আমাকে মক্কায় জিনজিরা পাইলট স্কুলে আসে, আওলাদে রসুলের বংশের মানুষ, আমার মনে হয় কাঠটা শয়তান ছাড়া ওই মাহফিলে যাবে না এমন কোন লোক পাওয়া যাবে না। হ্যাঁ, আওলাদে রসুলের বাতাস, অর্থাৎ রসুলের বংশের আজ থেকে 1446 বছর আগে নবী দুনিয়া আসছে। 1400 বছর আগের একজন রক্তের বাতাস যদি আমার দেশে আসলে এত তার প্রেম হয়, আমার ওই নবী আসলে কেমন হইত? ঠিক না? তা আব্দুল্লাহ ও শুনতে পাইছে মক্কায় কুরাইশ বংশে একজন নবী হইছে, যারা দেখলে রাস্তা দিয়ে গেলে হাজার হাজার মানুষ জমা হয়ে যায়, তার হাতে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। তা আব্দুল্লাহ আবারও শুনছে যেই মানুষটা কালেমার দাওয়াত দিলে গেলে অনেকে পাথরও মারে, অনেকে তারে মাইরে ফাটাই ফেলায়, অনেকে মাইরে বেহুশ করে ফেলায়। আব্দুল্লাহ এটাও শুনছে কাবা ঘরের সামনে এই লোকটা নামাজ পড়তে গেলে 3 মাস আগের উটের নারী বুড়ি, পচা নারী বুড়িগুলা তার পিঠের উপর চাপাই দেয়। এটাও আব্দুল্লাহ শুনছে। কিন্তু আব্দুল্লাহ দেখতেছে একদিন যে উনি, কারণ আব্দুল্লাহর বাড়ি হলো মক্কার থেকে 13 কিলোমিটার দূর তায়েফের দিকে। মারহাবা কর। তা আব্দুল্লাহ শুনতে পাইছে নবী মুহাম্মদ আমাকে এইখান দিয়া তায়েফে গেছিল, তায়েফের ছেলেগুলা তার মাইরা রক্তাক্ত করে বেহুশ করে তারে পুরা বডিটারে ভুলাইয়া জামা জমা ছিঁড়া তারে বেহুশ করে এই দেশে প্যাকেট করে আবার মক্কায় পাঠাইছে। তা আব্দুল্লাহ বইয়া বইয়া কান দেয়ার কয়া, হারে যেই মানুষটা এত সুন্দর, এই মানুষটার এইভাবে মারে কে এই চিন্তা ভাবনা করে। কিন্তু নবীর সাথে আব্দুল্লাহর দেখা হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? হঠাৎ করে একদিন আমার নবী গ্রামে দাওয়াত দেওয়ার জন্য, আব্দুল্লাহ দূরের থেকে চাইছে, দেহে মানুষটার চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদ ফেল। দূরের থেকে দেখে আবার পিছনে ব্যাক করছে, কারণ আব্দুল্লাহর চাচা আবার অনেক জালিম। আব্দুল্লাহর বাপটা মারা গেছে, আব্দুল্লাহর বয়স যখন 6 বছর, আব্দুল্লাহর মাকে জোর করে তার চাচা বিয়ে করছে। বুঝেন নাই মনে হয়? এখন চাচা হয়েছে সানি আব্বা। বুখারীতে যেভাবে আসছে এইভাবে বলছি। আব্দুল্লাহর মা অত্যন্ত সুন্দরী ছিল, আব্দুল্লাহর মাকে তার চাচা জোর করে বিয়ে করছে। জোর করে বিয়ে করার কারণে আব্দুল্লাহর চাচা হয়েছে না ওনার বাপ। কিন্তু চাচা এত জালিম, নবী মুহাম্মদের নাম যদি আব্দুল্লাহ কখনো বলতো, আব্দুল্লাহরে মাইরে বেহুশ করে লেতো। চাচা বড়, বাপ, মা বিয়ে বইছে, এখন ছেলের কারণে মায়েরও মারে, আব্দুল্লাহরও মারে।
আব্দুল্লাহ দূরের থেকে আমার নবীরে দেখছে এক নজর ঠিকই, কিন্তু নবীর সামনে যায় নাই। সুবহানাল্লাহ কর বাজান রে। হাদিস শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ দূরে দাঁড়ায় দাঁড়ায় নবীরে দেখে আর বলে, মালিক শুনছি আমার নবীর বাবার নামও আব্দুল্লাহ, আমার নামও আব্দুল্লাহ, কিন্তু মনের মধ্যে বড় দুঃখ, আমার নবী এতিম, আমিও এতিম। এতিমের জ্বালা এতিম সারা কেহই বোঝে না, এতিমের ভালোবাসলে বাসে সে আল্লাহ। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ কোরআনে বলে, বান্দারা রে, এতিম মিসকিন যখন তোমাদের সামনে দিয়ে হাঁটিয়া যাবে, ওই লোকটার বয়স হয়ে গেছে, দাড়ি মুছ পাইকা গেছে গো, কিন্তু তার নামটা এতিমের খাতায় আছে। যদি এতিমকে দেখো রাস্তা দিয়া হাঁটে, এতিম ভাইবে একটা সালাম দিও, তুমি ওই এতিমরে সালাম দেও নাই, আমারে সালাম দিছ। আরো জোরে। নবী আমার বলেন, আমি হলাম এতিমদের সম্রাট। আমাদের সমাজে সবচাইতে বড় একটা দোষ, যদি ছোট্ট হয় এতিম তারে আমরা এতিম কই, কিন্তু এই যে দাড়ি মুছগুলা পাইকে গেছে এরাও তো এতিম। আমার আল্লাহ কোনো ছোট মানুষকে এতিম বলে নাই, এতিম সবাইরে বলছে, যার মা বাবা নাই তারই এতিম বলছে। আল্লাহু আকবার বলো। ছোট মানুষ এতিম কইয়া হ্যারে আদর করি, কিন্তু ওই যে বুড়া বেড়া যে এতিম, হের মা নাই বাপ নাই, হ্যারে দামই দেই না। হালাকে কোরআনে আসছে ছোটরেই শুধু আদর করতে কয় নাই, তুমি যদি একটা বৃদ্ধ লোককে এতিম মনে করে সালাম দাও, আমি নবী মনে করবা আমারে সালাম দিছো। এই আরো জোরে কর। এই যে এতিমখানা মাদ্রাসা, এই যে আমার মাদ্রাসায় এমন এমন ছেলে আছে, আপনি খবর লইছেন, বাপও নাই মাও নাই, গরিব, বাপ অটো রিক্সা চালায়, মাসের ভিতর 100 টাকা দিতে পারে না। এই পোলাটার খবর লয়ে দেখছেন আপনি জীবনে? এই মুসলমান ভালো করে বুঝো, আমার নবী বলে এতিম রেজে একটু আদর করলো, সেজন্য আমি নবীর কবরটি উঠে আদর করলো। এই বেড়ে স্পিকার আওয়াজ নেই কে? হ্যাঁ, ভালো করে বুঝছেন? এই মুসলমানের সন্তান, বাংলাদেশে আমরা শুধু মনে করি এতিম বুড়া হয়ে গেলে মনে হয় এতিম হয় না, বুড়া হইলেও এতিম হয়। কথা ঠিক না বেঠিক? আমার নবী সারা জীবন বলছে, 63 বছর বয়সে বলছে, আনা ইয়াতিমা ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার। 63 বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত বলছে আমি এতিম। সুবহানাল্লাহ বিহামদিহি। নবী করিম 7 বছর বয়সে 6 বছর বয়সে এতিম বলে নাই, নবী মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে এতিম বলছে। তাকানের দিকে তা আব্দুল্লাহ মনে মনে কয়, আমিও এতিম, নবীও এতিম। নবীরে যদি একটু দেখতে যাইতাম রে, নবীরে দেখতে যাইতাম রে, নবীরে দেখতে যাবো, কি লইয়া যাবো, কি লইয়া যাবো, কি লইয়া যাবো, এই চিন্তা করতে করতে নবীরে দেখতে যাইতে যামু যামু যামু, এই চিন্তা করতে করতে নবী আমার মদিনায় চলে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? নবী কই গেছে? জোরে কর। কই গেছে? কই গেছে? মদিনা যাইতে মন চায় না? যাবেন? আজকে রাত্রে কইেন, হ্যারে বুঝে কইেন। দুনিয়ার সরকারে বুঝ দিলে উল্টা বুঝে, ঠিক না বেটি? সাওয়াল মায়েরে বুঝ দিলে উল্টা বুঝে। দেখবেন যেই সাওয়াল মায়ের আপনি ভালো রাস্তা দেখাবেন, বাপ তোর পিছনে লাখ লাখ টাকা খরচ করছি, তুই ভালো করে লেখাপড়া কর, আমরা তো মইরেই যাবো, তোরা ভালো লাইফ ধর, আমরা তো কষ্ট করে বাপের হোটেলে খাইছি, বাপ 30টা টাকাও মাসে দিতে পারে নাই, তোকে পিছনে লাখ লাখ টাকা খরচ করি, ইংলিশ মিডিয়ামে পড়াই, তোকে এত দামি দামি টিচার রেখা ইংলিশে পড়াই, বাপ একটু ভালো করে লেখাপড়া কর।
পোলায় কয় যে আব্বাই বেশি বেশি যদি পেট পেট করে আব্বার কিন্তু গুষ্টি ঠ্যাঙ্গাই দিয়ে যামগা, কথা কর না কেন? আর পড়বো নাই বাপের আন্ডারে, জামুকা দরকার হোটেলে চাষ করে খামু। আরে মগার পর মগা আগে যাইয়া দেখ না হোটেলে পুটকির গু ভাড়া বানায় হেলাবে থাপড়াইয়া, কথা ঠিক না বে ঠিক? বাপের হোটেলে খাস তো ঠিক পাস না। অনেক পোলাপান আছে মাদ্রাসায়, বাপ এত কষ্ট করে লেখাপড়া করায়, মগার পর মগা পরে তুই না চাপ দিলে আবার মারে যে ঠেরেট দেয়, বেশি চাপ দিতে কইবা অটো রিক্সা চালাম না, কথা কর না কেন? চাইনারা বানাই দিছে অটো, চালাবে ওটা, চালাই দেখ না এক সপ্তাহ, তারপরে বুঝবি বাপের হোটেলে খাওয়া কত মজা আর নিজের হোটেলে খাওয়া কত মজা, কথা কর না কেন? নিজে কামাইয়া ধুলাবালু নাকের মধ্যে দিয়ে 150 টাকা কামাইয়া যখন হোটেলে বসে 60 টাকা খাবি পোয়ারাটার ভাত কিনা, তখন বুঝবি যে মার হোটেল আর ভাতের হোটেল কত দামি, কথা কর না কেন? আল্লাহ। তো আব্দুল্লাহ মনে মনে ভাবে নবী যাব যাব দেখতে যাব, আর যাওয়া হইল না, বুঝেন নাই? যাওয়া হইল না, নবী আমার মদিনায় চলে গেছে গা। আব্দুল্লাহ মনে মনে কয় আরে কপাল রে, বয়স 12 বছর হয়ে গেল, 13 বছর হয়ে গেল, নবীর কাছে যামু যামু, চাচা আমার জালিম, চাচা আমার আব্বা, এই জালিমটা যাইতেও দেয় না, যাওয়ার কথা কইলে আমার ধরে পিডায়, মায়েরাও পিডায়, যাওয়ার হইল না। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ স্বপ্নের ভিতরে নবীর কাছে কালেমা পড়ছে। আরো জোরে কর, আরো জোরে। 13 বছরে আব্দুল্লাহ কালেমা পড়ে আলাইছে। কালেমা পড়ে এখন আব্দুল্লাহ পাগল হয়ে গেছে। এখন গোপনে গোপনে রুমের মধ্যে দরজা দরজা লাগাইয়া নামাজ পড়ে, রোজা রাখে। মাসে যে 14টা রোজা রাখতে হয়, মাসে 14টা রোজা আছে, এবং রোজায় বিশাল বলা হয় আইয়মে 20, অর্থাৎ মাসের 14, 15, 13, 14, আবার 29, 30, এরকম অনেক অনেক রোজা আছে মাসে। আব্দুল্লাহ এরকম মিলাই জিলাই প্রতি মাসে 13, 14টা রোজা রাখে। তা আব্দুল্লাহর চাচা একদিন কয় এই শুয়ারের গোস্ত খা, কেন তা কদিন তো শুয়ার যায়, কুত্তা যায়, এই কাসিমের গোস্ত খা, এই কুইসা খা। আব্দুল্লাহ খায় না। চাচাই বুঝে লাইছে মুসলমান হয়ে গেছে। আরো জোরে কর। দেখবেন যদি হিন্দুরা দেখে ওর ছেলেটা কেমন মুসলমান মুসলমান ভাব, তখন বেশি বেশি কাসিম কিনে আনে, এই চাড়ালগুলা, এই আকাডাগুলা কাসিম কিনে আনে ওর বাপেরা। খবর লয়ে দেখেন, এগুলো আমরা খবর লয়ে কই, কাসিম কিনে আনে, মানে ওরা কাসিমের গোস্ত বেশি খাওয়াইব। তখন যখন দেখে যে ও কাসিমের গোস্ত খায় না, ওই আরো যে গোস্তগুলা আছে এগুলা খায় না, ঘোড়ার গোস্ত খায় না, হাতির গোস্ত খায় না, কুত্তার গোস্ত খায় না, তখন ছেলেটারে অত্যাচার শুরু করে। কারণ এইগুলা তো মুসলমান এলাও করে না, কথা ঠিক না বেঠিক? মুসলমান কুত্তা খাওয়া যায়, ঘোড়া খাওয়া যায়, হাতি খাওয়া যায়, সাপ খাওয়া যায়, ব্যাং খাওয়া, জোরে কয় না কেন? এইগুলাই খ্রিস্টানের বাচ্চারা যখন দেখে আমার পোলাটা মুসলমান মুসলমান হবে বাপ, তখন ওরা এইগুলো বেশি বেশি তাকেও সামনে দেয়। যে আব্দুল্লাহর চাচা, ওই চাচা আব্বা খালি ওরে কাসিমের গোশ দেয়, শুয়ারের গোশ দেয়, কুত্তার গোশ দেয়, তারপরে ঘোড়ার গোশ কিনা কিনে আনে, গোরের থেকে আইনে দেয়। আব্দুল্লাহ চাচার সামনে দেখায় যে আমি খাই, আসলে খায় না, নিরুপায়, নিজের ইনকামও নাই, খায় চাচার হোটেলে। কই যামু, চাচা কইলে তো মায়েরে মারে, আমারে মারে। হঠাৎ করে আব্দুল্লাহ একদিন চাচা দেখতে লাইছে যে দরজা জানলা লাগাই আব্দুল্লাহ নামাজ পড়ে। আরে ভাই, তুমি আর আমি তো বাপের মুখে শুনছো তুমি মুসলমান, শুনছো তুমি মার মুখে তুমি মুসলমান, তুমি কি জানো এই আব্দুল্লাহর মুসলমানি কত কষ্ট? হ্যাঁ, তুমি কি জানো ওমরের মুসলমান কত কষ্ট? তুমি কি জানো ওসমানের মুসলমান কত কষ্ট ছিল? বেলালের মুসলমান কত কষ্ট ছিল? যায়েদ বিন হারেসার মুসলমান হওয়া কত কষ্ট ছিল? আব্দুল্লাহ যখন শুনলো 13 বছরে আব্দুল্লাহ চাচা আব্বা যে ও কালেমা পড়ছে, প্লাস দরজা লাগায় নামাজও পড়ে, রোজাও থাকে, আব্দুল্লাহকে শুরু করলো মায়ের। বাজান রে, আজকে মারে, কালকে মারে, পরশু মারে, মারতে 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 বেহুশ করে। সাথে আব্দুল্লাহর মা কেউ দরজা লাগাইয়া মারে, এমন মায়ের মারে লোক ভাড়া করে মারে। আব্দুল্লাহর মারও লোক ভাড়া করে, গোলাম ভাড়া করে মারে।
আব্দুল্লাহ রে আর আব্দুল্লাহর মার মাইরা দিবি, সারাদিন 300 রিয়াল পাবি। নিজের বউরে মারায় লোক ঠিক করিয়া, ভাতিজারে মারায় গুন্ডা দিয়া, মারতে 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 বেহুশ করে। হঠাৎ করে আব্দুল্লাহ বলে, চাচা তুমি যখন জানিয়াই ফেলছো আমি কালেমা পড়ছি, আমারে তুমি সারিয়া দাও, আমি মদিনায় চলিয়া যাব। বুখারী শরীফের মধ্যে আসছে, আমার নবীর জীবনে যত বাচ্চারা কালেমা পড়ছে, 13 বছর 14 বছরে বাচ্চারা কালেমা পড়ছে, তাদের মধ্যে সবচাইতে ইতিহাস হয়ে থাকবে আমার নবীর অন্তরে, তার নাম আব্দুল্লাহ। নাম কি? জোরে খাও। হে 13-14 বছরের বাবারা, যুবক তোমরা যারা আছো, ভালো করে বুঝিয়ে লইও। আব্দুল্লাহর সাথে সাথে বলে, চাচা আমারে আজাদ করে দাও, আমি মদিনায় চলে যাব। আব্দুল্লাহর চাচা এত বড় জালিম ছিল, বলে এত বছর তোর বাবা মারা গেছে 6 বছর বয়সে, আজকে তোরে 7-8 বছর লালন পালন করলাম, তোরে দিয়ে উটের রাখাল হিসাবে কত কাম করাইছি, আজকে তুই বুঝি আমারে সাইরা যাবি, এই উটের রাখাল কে হবে? আব্দুল্লাহ বলে, চাচা আমার বাবার 50-50 সম্পদ, তোমারও 50-50 সম্পদ, আমার বাবার যত সম্পদ আছে সব কিছুর ভাগী তো আমি, আমার সব সম্পদগুলা তোমার নামে লিখে দিয়ে গেলাম। ভাতিজা চাচার নামে সব সম্পদ লিখে দিছে গো। এরপরে আব্দুল্লাহ চাচা বলে, আমি তোরে মদিনায় যাইতে দিব না। আব্দুল্লাহ বলে, কে জন্য দিবা না? দিব না, আমার ইচ্ছা হলো তোর যাইতে দিব না। যদি চাচা আমারে না দাও, তাহলে আমার বাবার সম্পদ ফেরত দাও, আমি তোমার বিরুদ্ধে মামলা করব। সাথে সাথে বলতেছে, মামলা করলে তো আবু জেহেলের দপ্তরে, আবু জেহেল আবার এই দিক দিয়ে খুব করা, এতিমগুলারে নিয়ে নিয়ে ওরে আবার টর্চারিং করে, আবু জেহেল আবার ওই এতিমগুলোর সম্পদ নিজে লিখে নেয়। বুঝেন নাই? এই জন্য সূরা মাউন নাযিল হয়েছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবু জেহেলের কাম ছিল, কোন ছেলেগুলো এতিম, ওর বাপের সম্পদ আছে, ওর চাচারা মাইরে ধরে খাইছে, আবু জেহেল আবার ওইখানে যে বল প্রয়োগ করে এতিম রে লই এই তো এতিমখানায়, ওই শয়তান আবার লিখতে দিত। ও চিন্তা করে যে ও যদি আমি শয়তান, ওই শয়তানের কাছে নালিশ দেয়, আমার সব শেষ। বুঝেন নাই? পট করে কয়ে এলাইছে, ঠিক আছে তোর আজাদ করে দিব, শর্ত একটা, কি? তুই যাবি গা মদিনায়, ওই যে পাঞ্জাবি লুঙ্গি আমি কিনে দিছি, এইটাও আমার, এইটা খোল। এখন কানবেন, আমার নবী কানছে, আপনি কানবেন না কেন? কালেমা কত কঠিন তাই দেখেন। একটা টান দিয়ে জামাটা খুলে দিছে, গেঞ্জিটা খুলে দিছে, টুপিটা খুলে দিছে। জালিম বলতেছে, সব খুলে দিলি, পায়জামা খোল। চাচা আমি খালি গায়ে যাবো মদিনায়? তুই খালি গায়ে যাস আর বড়া গায়ে যাস, এটা আমার দেখার বিষয় না, ওই পায়জামাটাও আমার কিনে দে, খুলে দে। মনে করছে এইগুলো বললে বুঝে যাইব না। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে পায়জামাটা খুলে দিছে, একটা দৌড় দিয়ে মায়েরে যে কয়, মা দুনিয়ার সবাই নিষ্ঠুর হইতে পারে, তুই তো নিষ্ঠুর না, মা তোর একটা ওড়না আমারে দে। আব্দুল্লাহর মা কান্দে আর কয়, বাপরে আমি যে তোরে ওড়নাটা দিব আমার মাইরে ফেলবো, মা যদি ওড়নাটা না দাস, মা আমার 2টা সালার চর দে গো মা। আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আর একদিকে লজ্জা স্থানটা ঘুরাইয়া দরজার সিপার মধ্যে দাঁড়ায় বলে, মা গো আমার 2টা টুকরা সালার চর দে গো মা। বাজান এই জন্য আব্দুল্লাহকে হাদিসে বলা হয়েছে আব্দুল্লাহ জুল বাজাইন, অর্থাৎ 2টা চটের মালিক। কয়টা? জোরে কন। 2টা চটের মালিক, এই জন্য নবী তার নাম রাখছে আব্দুল্লাহ জুল বাজাইন। এই 14 বছরের যুবক একটা শর্ট পরছে আর একটা শর্ট গায়ে দিয়া
পুরা 12 দিন পর্যন্ত দৌড়াইয়া মদিনায় গেছে। ভাইজান আপনারা ফেসবুকে দেখছেন কিনা, আমি গতকালকে একটা দৃশ্য দেখে নিজের চোখে পানি ধরে রাখতে পারি নাই। বাবার কত আদরের সন্তান পাবনায় ইটালি যাবার নাম করে বাবা মাফিয়াদের হাতে ধরা খাইয়া এমন মায়ের দিছে। 3টা ছেলেরে দেখলাম ফেরত নিয়ে আসছে, মা বাবা 20-25 লাখ টাকা দিয়াও ইটালি নিতে পারে নাই। মাফিয়াদের 20 লাখ টাকাও গেল, ছেলেগুলা মনে হয় এমন মায়ের খাইছে বাবা, না খাইতে 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 এখন পায়খানা করতে গেলে রক্ত পড়ে। ওই 3টা ছেলেরে গতকালকে ফেসবুকে দেখে আমি চোখে ধরে রাখতে পারি নাই। আরে আদরের সন্তানগুলা মা বাবা এত সুন্দর করে লালন পালন করিয়া বিদেশ নামক জেলখানায় পাঠাইয়া দিয়া বাংলাদেশে আসছে এমন বডি লয়া বাবা। আমার মনে হয় কয়দিন এই ছেলেগুলা বাঁচবে আমি জানি না। বডিটা একবারে এমন কাঠটা কাকলাসের মতো হয়ে গেছে, খাইতে দিলে খাইতে পারে না, পানি খাইতে গেলে গাল বাইয়া পড়িয়ে যায়। আমার ওই ছেলেগুলা দেখা মনে পড়ে গেছে আব্দুল্লাহ জুলবাজাইনের কথা। আব্দুল্লাহ 13 দিন না খাইতে খাইতে বাবা মদিনার পাথরগুলা খায়, গাছের পাতা চাবাইয়া খাইয়া মদিনায় ঢুকছে গো। যেদিন আব্দুল্লাহ মদিনায় ঢুকছে ওই দিন গেছিল সবে বরাত। সবে বরাত আসরের নামাজের পরে নবী রেডি হইতাছে, সারা রাত মসজিদে থাকবে, নামাজ পড়বে। হঠাৎ করে দেখে বেলালের সাথে একবারে কালো একটা ছেলে, কাকলাসের মতো দেখা যায়, বডির মধ্যে কোনো গোশত নাই, সালার শট পড়া। বেলাল তারে দেখে বেলালও কান দেওয়ার পরে আব্দুল্লাহ রে, আমিও কিন্তু উলঙ্গ হইয়া নবীর সামনে গেছিলাম রে আব্দুল্লাহ, আমি তোর খবর বিশ্ব নবীর কাছে পৌঁছাইয়া দিতাছি। আমার নবী আজকে মসজিদে ঢুকবে আর ফজরে বাইর হবে। আজকে বরাতের রজনী রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোর চাইতে বেশি কঠিন ভাবে আমি কালেমা পড়ছি। আব্দুল্লাহ বলে আমি কিছুই চাই না, নবীর একটা নজর আমারে দেখাও গো। চৈত্র মাসের মাটিতে পানি পাইলে যেমনে ভিজিয়া যায় গো, আমি নবীর এক নজর দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। বেলাল দৌড়েছে, নবীর ডাক দিছে, নবীজি আব্দুল্লাহ নামে একটা ছেলে আসছে মক্কা থেকে, নবী 13 দিন সফর করে আসছে গো নবী, ও আপনার দেখলেই বলে সুস্থ হয়ে যাবে। নবী আমার সবে বরাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ও মুসল্লি ভাইরা, আমি না বলছি তুমি কানবা। নবী আমার মসজিদের ভিতরে ঢুকাই আব্দুল্লাহরে দেখা নবী আমার দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। আমার এতিম নবী চিল্লায় আর কাঁদে আর বলে, সাহাবীরা রে, জান্নাতি যুবক দেখবি নি তোরা, দেখা যাও জান্নাতি যুবক দেখা যাও। নবী আমার দেখে একটা সালার শট পড়া আর একটা গায়ে দিয়া, বডির মধ্যে কোনো গোশত নাই গো বাবা। নবী আমার বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে বলে, আব্দুল্লাহ রে, তোর কি বাবা নাই? নবী আমার বাবা নাই, মা থাকতে মা নাই গো। মক্কায় যখন আপনার মারতো দূরের থেকে দেখতাম আর কাঁদতাম,
নবী তায়েফের মাঠে আপনার মাইর দিছে, আমি দেখছি আপনার কপালটার ঠোঁটটা ফাটা। আমি সেদিন দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, নবীকে কি জীবনে একদিন বুকে নিতে পারবো নি? আজকে যে আপনি আমারে বুকে নিবেন আমি কোনোদিন ভাবি নাই গো নবী। নবী আমার আব্দুল্লাহর কপালে চুম্বন করে বলে, আব্দুল্লাহ রে, আমি নবী আজ থেকে তোর বাবা হয়ে গেলাম। নবীর প্রেমে পাগল যারাই, নবীর প্রেমে পাগল যারা, তারাই জান্নাতি। নবীর লাইগা জীবন দিবা আসো কি মুমিন। আসো না, আসো না, আসো না, আসো না, হাত দুটা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও। তাহলে জোরে ডাক দাও, ডাক দাও, জোরে একটা ডাক দাও আল্লাহরে। ডাক দিয়ে দেখাও, আজকে বরাতের রাত কিন্তু সামনে, আজকে ডাক দিয়ে দেখায় দাও জুমার দিনে। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দা, আদর কইরা মদার তুমি বানাইছো। বাজান এবার চিল্লাবার কানবা। এই আব্দুল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে ডাক আইসা গেছে। নবী যখন বললেন, এই যে আমি রুমাল বিছাইলাম যুদ্ধে যাওয়ার জন্য, কে কে টাকা পয়সা দিবা? এই আব্দুল্লাহ 14-15 বছর বয়স হয়ে গেছে। সবাই বয়সের ছেলেরা নবীরে চান্দা দেয়। আব্দুল্লাহ উস্তুনে লাবাবা কাছে দাঁড়ায় দাঁড়ায় রুমালটা গালের মধ্যে চাইপা ধরে কান্দে। নবী আব্দুল্লাহ রে জিগায়, কান্দুস কে? কমুনা। কান্দুস কে? কমুনা। তা আমার কাছে কবি না, কবি কার কাছে? আমি তোর বাপ না? শুনবেন আমি কেন কান্দি কে? আমি দেখি আমার বয়সের সব ছেলেরা বস্তা বইরে বইরে আপনার কাছে যুদ্ধের জন্য টাকা পয়সা নিয়ে আয়। আমার তো আব্বা আম্মা কেউ নাই। আমি শিল্পপতির পোলা থাকা সত্ত্বেও একটা টাকা আপনারে চান্দা দিতে পারি না। আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ মক্কায় ফেলাই দিয়ে আইছি, আমি 1 টাকা আপনার যুদ্ধে দিতে পারি না। নবী আমার কান্দের কয়, আব্দুল্লাহ রে আয় আমার কাছে আয়, আমি তোর পক্ষ থেকে এই টাকা দিয়ে দিলাম। জোরে 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 জোরে। আজ থেকে আব্দুল্লাহ তুই কানবি না। আব্দুল্লাহ বলে, আল্লাহ এই বিরহ বেদনা আমি সহ্য করতে পারব না, তুমি আমার আসমানে লয়ে যাও, আমি মইরা যাবো, আমি বাঁচবো না। আবাজান হঠাৎ করে বিশ্বনবী যুদ্ধের থেকে আসার পরে নবী দাওয়াত ও তাবলীগের কাজে বিকেলবেলা বের হয়েছে। নবীর কানে খবর গেছে আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহ স্ট্রোক করে মারা গেছে, বিরহ বেদনায় সহ্য করতে পারে নাই। বিশ্বনবী আব্দুল্লাহরে বললেন, তোমরা কেউ আব্দুল্লাহরে গোসল দিবা না, আমি নবী নিজে গোসল দিব। জোরে 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 জোরে। আব্দুল্লাহর জামাটা খুলে দেখে আব্দুল্লাহর চাচা এত পরিমাণ চাবুক দিয়ে বাইরেছে, আব্দুল্লাহর পিঠের মধ্যে ঘা হয়ে গেছিল। নবী আমার আব্দুল্লাহর ওই ঘায়ের জায়গাগুলো নিজে চুমা মারছে। তোমরা কেউ আমার আব্দুল্লাহরে ধরবা না, আমি কাফন পরাবো। নবী নিজে কাফন পরাইছে, কাফন পরাইয়া লাস্টারে বলে, তোমরা কেউ ধরবা না, আমি আব্দুল্লাহরে কোলে নিব। আব্দুল্লাহরে কোলে নিয়ে নবী কবরে শোয়াই দিলেন জান্নাতুল বাকি কবরস্থানে। হাজির এত বিল লাগায় কেন? আব্দুল্লাহ জুলবাজাইনি কবরের কাছে যাইয়া দেখবা। আব্দুল্লাহ জুলবাজাইনের কবরে নবী নিজে নামাইছে, নামাইয়া কবরের মধ্যে নাইমে কয়, মালিক মালিক, আমার আব্দুল্লাহ জীবনে সুখ পায় নাই, বাবার সম্পদ থাকার সত্ত্বেও আব্দুল্লাহ খাওন পায় নাই, তুমি কিন্তু আব্দুল্লাহর জান্নাতে খাবার দিতে ভুল কইরো না, জান্নাতের খাবার দিতে ভুল কইরো না, জান্নাতের খাবার দিতে ভুল কইরো না। জিবরাইল নবীর কানে কানে কয়, আব্দুল্লাহ মরতে দেরি আছে, জান্নাতের খাবার রেডি হইতে দেরি হয় নাই। যদি আব্দুল্লাহ শবে বরাতের দিন নবীর এত ভালোবাসা পেতে পারে, আমরাও আজকে সারাদিন সারা রাত আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ।
ইনশা ইনশা রাজি আছো? শবে বরাত থেকে নিয়ত করব, গরিবের মুখে খাবার তুলে দিব। ইনশাল্লাহ বলেন। শবে বরাত আসার পর আগের থেকেই, অর্থাৎ আজকে আসরের পর থেকে শুরু হয়ে যাবে। যা যা নেক উদ্দেশ্য আছে এখন নিয়ত করেন, বলেন জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিব না। উঠান উঠান উঠান, হাত উঠান, নামান হাত। যদি ওয়াদা দেন তাহলে আজকে নামাজ পড়েন, নাহলে পড়ে লাভ নাই, এ চান্দু কোনো লাভ নাই। ওয়াদা দেন, বলেন নামাজ পড়ব, বলেন নামান। 2 নম্বরে মা বাবার হক আদায় করব, ইনশাল্লাহ বলেন। 3 নম্বরে জীবনে সুদ ঘুষ খাবো না, ইনশাল্লাহ বলেন। জীবনে পরের হক মারবো না, ইনশাল্লাহ বলেন। ওয়াদা দিলাম আজকে রাত্রে আপনার দোয়া কবুল হবে। আসরের পরে আমার আল্লাহ প্রথম আসমানে আইসে বলবে কি চাচ্ছা আজকে সব পাবি, ইনশাল্লাহ চাবো তো। আর এখানে আসার আগে আজকে যখন জুমার দিন পাইছি, আমার চাইতে আর আপনার চাইতে দামি আর কেউ নাই। বাংলাদেশে সৌদি আরবের চাইতে আমরা এখন দামি, আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমানের বলা সৌদি আরবে শবে বরাত গেছে এই যে গত রাত্রে, আর আমরা পাইলাম আজকে রাত্রে। জুমার দিনও পাইলাম, শবে বরাতও পাইলাম। আসরের পরে সবচেয়ে দোয়া কবুল হয়। আসরের পর থেকে আমার আল্লাহ প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকবে, তাহলে আমাদের চাইতে দামি আর কে আছে? ওই শবে বরাতে আসার আগেই আল্লাহর ঘরে বেশি বেশি দান করবেন, রাজি আছেন না? এটা কইলেই তো এখন আপনার কপালে ঠাড়া পড়বে। এখন যদি কই জুমায় আজকে আইছেন 5,000 করে 1,000 করে টাকা কে দিবেন? আজকে জুমার মসজিদে যারা বহুত দূর দূরান্ত থেকে শবে বরাতে রাত্রে এখানে থাকবে, তাগুলো লেগে খিচুড়ি পাকাবো, কে খিচুড়ি পাকাই দিবেন? 5,000 কে দিবেন, 1,000 কে দিবেন? আপনি কাসিমের মাথার মতো মুখ টেরে গালের মধ্যে দিয়া থাকবে, কথা কন না কেন? যারা মিরপুর থেকে আসবে, সেই বিক্রমপুর থেকে আসবে, মাদারীপুর থেকে আসবে, এখানে আপনি জানেন খবর। আপনি না আসতে পারেন, আপনি ঘরের কোনায়, আমার মসজিদের কোনায় আপনি না আইতে পারেন, কিন্তু আমার এই বয়ান শোনার জন্য বহুত দূরের থেকে লোক আসবে। মারহাবা বলতে পারেন না? কে আছেন কন তো? আমার 20,000 টাকা লাগবে আজকে। বাহিরের থেকে যারা আসবে ওকে খিচুড়ি পাকায় খাওয়াবো। প্রথম কে কত দিবেন আমি বলবো না, কন 2,000 করে যদি 10 জন লোক দাঁড়ান, যে 2,000 টাকা আমার মার জন্য দিম আজকে শবে বরাত, আমার দোয়া কবুল হইব। 10 জন লোক দাঁড়াইলে 20,000 টাকা হয়ে যাবে। বলেন তো 20 জনের ভিতরে আপনি কয়জন কে দিবেন? 2,000। একজন। আর কে? একজন হইছে। 2,000 কে দিবেন? এই তো কাসিমের মাথার মতো ভিতরে আর একজন, লিল্লাহে তাকবীর। আর কে দিবেন বলেন তো, বলেন। এই যে 3 জন। আর কে? কি 10 জন পাবো না? 2,000 চাইছি, বেশি চাই নাই, 2,000। আর কে দিবেন 2,000 কন? আর কে? এই আমি খাবো না, জনগণে খাইবো, আর আপনার লেগে দোয়া করে যাবো। বলেন আর কে দিবেন 2,000? আর কে? 2,000। 3 জন হয়েছে কেবল, 5 জন হইল না। আর কে? আর কেউ নাই? 2,000 করে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। কি আব্দুল্লাহ জুলবাজাইনের মতো আর কেউ নাই? দিয়া দিবেন 2,000। আরে এখন না দেন, আসরের সময় দিবেন। মেয়ে এখন কে লই আইছেন নি? মেয়া কে দিবেন এখন কন? আর কে দিবেন? 2,000। 2,000 পারবেন না? 1,000 নাই? 1,000 কে দিবেন বলেন? 1,000। 1,000 কে দিবেন আল্লাহর মেহমানদের খাবারের জন্য? বলেন আর কে দিবেন? আর দেওয়ার মতো নাই কেউ? আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। ওই যে লয়ে হো 1,000 নাই দেওয়ার মতো? 1,000 না পারেন কি 500 দেওয়ার মতো নাই? 500। ওই যে দেন, পিছনে দেন, হাত উঠে খালি থুয়া দিল 500 দেওয়ার মতো নাই? এখন না পারেন আসরক্ত দিয়ে দেবেন হুজুরের কাছে। আর কে দিবেন বলেন? 500। 500 1,000 কে দিবে? আল্লাহ সকলের টাকাকে কবুল করেন। ওই যে 500 ল, আর কে দিবে? আর কে? আর কে দেওয়ার মতো আছে? আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই টাকা আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। সবাইকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, সকলের টাকায় বরকত দিয়ে শবে বরাতে সবাইকে আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। সবাইকে দাওয়াত দেওয়া হলো। মাগরিবের পরের থেকে বয়ান শুরু হবে, আলহামদুলিল্লাহ বলেন। মাগরিবের পরের থেকে বয়ান, মাগরিবের পরে বিভিন্ন উলামা একরাম বয়ান করবে, ইশারের পরে আমার বয়ান, আলহামদুলিল্লাহ বলেন। লাখ লাখ টাকা নিয়ে ইলিয়াস রহমান জিহাদি নিয়ে ওয়াজ শোনে, আর আপনারা মাগনা ওয়াজ শুনবেন।
একজন 10 জনের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আজকে, পারবেন না ইনশাল্লাহ? জুমায় যেরকম কান্নাকাটি হয়েছে শবে বরাতে তারও বেশি হবে ইনশাল্লাহ। কে ইনশাল্লাহ তাআলা ইশারে পরে আমার বয়ান শুরু হবে, মাগরিবের পর থেকে বিভিন্ন উলামা ইকরামের বয়ান শুরু হবে। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين। সবে বরাত আজকে বছর কেমনে কেমনে চলে গেল জানি না, এমনি করে হায়াতে জিন্দেগি আস্তে আস্তে বিদায় নিয়ে যাবে মালিক। এমন একদিন ছিল বাবার হাত ধরে বরাতের রাত্রে মসজিদে যাইতাম। অনেকের বাবা কবরে চলে গেছে, মা আদর করে সন্তানগুলার পাঞ্জাবি জামা পড়াই দিয়ে মসজিদে বিদায় করে দিত। ওই মাটাও চলে গেছে মালিক রে, যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিল। বরাতের রজনী আসলে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায়। মা এক ডিশ ফিরনি দিয়া বলতো, ইলিয়াস যে মসজিদে দিয়ে আসবা ইমাম সাহেবকে। কই গেল সেই সুখের দিন, যারা আমাদেরকে সাইরা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিল। যাদেরকে নিয়ে হাত তুলছি এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা বাবা নেই, কার যেন জোরের ভাই নাই, কার যেন সন্তান নাই গো মানি। আল্লাহ সবাইরে মাফ করে দাও। আজকে নিসফ মিন শাবান 15 তারিখ রাত্র সামনে, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আজকের রাত্রে যে যা চাবে তাই দিয়ে দিবা, যে যা চাবে তাই দিয়ে দিবা, মনের আশাগুলা পুরা করে দিবা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহু বিরহমাতিকা।